আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান গ্রিন বিডি স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যখন এই ভিডিওতে ক্লিক করেছেন তখন আমি ধরে নিতে পারি আপনি এই থ্যাম্বলে থাকা বিষয়টি সম্পর্কে ইন্টারেস্টেড। সুতরাং প্রিয় ডপার, আমি আপনাকে অনুরোধ জানাবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিও শেষে অবশ্যই একটি কমেন্টস করবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। আর যদি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দক্ষতা অর্জন করে কর্মক্ষেত্রে উপস্থিত হন, ঘুষ কিংবা মালিশের প্রয়োজন হবে না। তো প্রিয় ডপার, আপনারা আমার স্ক্রিনে একটি মেজারমেন্ট শিট দেখতে পাচ্ছেন এবং এই মেজারমেন্ট শিটের পাশেই দেখতে পাচ্ছেন একটি আর্টওয়ার্ক। এটি হলো একটি লং প্যান্ট এবং এই আর্টওয়ার্কটি হলো একটি ওমেন্স বটম। তো প্রিয় ডপার, আজকে আমি এই মেজারমেন্ট শিটটিকে 100% ফলো করে এই স্কিনি ফেটের ওমেন্স বটমের প্যাটার্নটি তৈরি করব। আজকের প্যাটার্নটি আমি একদম প্রফেশনালিভাবে তৈরি করব এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনি যদি লং প্যান্টের প্যাটার্ন তৈরিতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখেন। এই ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে লং প্যান্টের প্যাটার্ন তৈরি নিয়ে আর আপনার কোনো কনফিউজ থাকবে বলে আমার মনে হয় না। তো প্রিয় ডপার, প্যাটার্ন তৈরি করার আগে যে কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, চলুন এখন আমরা সেই কাজগুলি করে নিব। তো প্রিয় ডপার, আমি এখন ডেস্কটপে অবস্থান করছি। এখন আমি এখান থেকে আমার মেজারমেন্ট শিটে দেওয়া ইনফরমেশনগুলো দেখে নেব এবং সেই অনুযায়ী একটি ফাইল তৈরি করব। তো এখন আমি আমার মেজারমেন্ট শিট থেকে আমার রিকোয়ারমেন্টের ইনফরমেশনগুলো একটি দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভায়ার জিম্বরি, ক্যাটাগরি ওমেন্স বটম এবং স্টাইল নাম্বারটি দেওয়া আছে WDLP 6385। আমি এই ইনফরমেশনগুলো দিয়ে একটি ফাইল তৈরি করব। এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন নিউ এবং ফোল্ডার। তো ফোল্ডার অপশনটিতে ক্লিক করলাম। এবার আমি এখানে লিখব আমার সেই ভাইয়ারের নাম জিম্বরি। এবার আমি এটিকে ওপেন করব এবং আবারও যাব নিউতে। এবার এখানে আরেকটি ফোল্ডার নিলাম। এই ফোল্ডারটিতে নাম দেব আমি ওমেন্স বটম, কারণ আমি ওমেন্স বটমের প্যাটার্নটি তৈরি করব। এবার এটিকে আমি আবারও ওপেন করলাম এবং এখানে আবারও একটি ফোল্ডার নিলাম। এবার এটিকে আমি নাম দেব আমার স্টাইল নাম্বারটি। তো আমার স্টাইল নাম্বারটি হলো WDLP 6385। এবং এখন আমি আমার মডারিসটি ওপেন করব। তো দেখতে পাচ্ছেন আমার মডারিসটি ওপেন হয়ে গেছে। এবার আমি এখান থেকে সরাসরি চলে যাব ফাইল। এখান থেকে নিউতে আমি আমার স্টাইল নাম্বারটি টাইপ করব। তো আমার স্টাইল নাম্বারটি হলো WDLP 6385। এবার আমি এখান থেকে ইন্টার ক্লিক করলাম। আমি আবারও চলে যাব ফাইলে। ফাইল থেকে সরাসরি চলে যাব নিচের দিকে অ্যাক্সেস পাথ। তো এই অ্যাক্সেস পাথ অপশনটিতে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন উপরের দিকে একটি পেজ ওপেন হয়েছে, যেখানে সবচাইতে উপরে করে লেখা আছে ইউজার পিসি ডেস্কটপ 60-225। তো এর ডান সাইডে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গায় আছে, এই উপরের লাইনে ফাঁকা জায়গায় একটি ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্রাউজার ফর ফোল্ডার। এই ব্রাউজার ফর ফোল্ডার থেকে আমি আমার সেই স্টাইল নাম্বার দেওয়া ফোল্ডারটি খুঁজে নেব। তো এখান থেকে আমি লিখেছিলাম জিম্বরি। এই জিম্বরির মধ্যে লিখেছিলাম ওমেন্স বটম। এই ওমেন্স বটমের মধ্যে দেখতে পাচ্ছেন WDLP 6385। এটিকে সিলেক্ট করলাম এবং ওকে ক্লিক করলাম।
ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখছেন আমার উপরে ঘরটিতে আমার এই স্টাইল নাম্বারটি চলে এসেছে। এবার বাম সাইডের দিকে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখান দিয়ে অনেকগুলো কোটেশন আছে। তো এখান থেকে আমি এই ডান সাইডে যে ডাবল কোটেশন দেখছেন এটিতে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে সবগুলো ঘরে আমার স্টাইল নাম্বারটি নিচের দিকে চলে এসেছে। তো এরকম যদি না আসে তাহলে আপনারা এই কোটেশনগুলো প্রত্যেকটিতে ক্লিক করবেন, তাহলে অবশ্যই চলে আসবে। কারণ এই স্টাইল নাম্বারটিকে নিচের দিকে সবগুলো ঘরে নেওয়ার শর্ত হলো বা সবগুলো ঘরে নেওয়ার জন্যই এই কোটেশনগুলো দেওয়া হয়েছে। তো সাধারণত এই ডাবল কোটেশনে ক্লিক করলে সবগুলো ঘরে চলে আসে, যদি না আসে এই অপশনগুলোতে ক্লিক করে দিবেন। এবার আমি এখান থেকে ওকে ক্লিক করলাম। তো ওকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার মডেল নাম্বারটি চলে এসেছে। এটি হলো আমার মডারিসের মডেল। তো প্রিয় ডপার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এটি একটি সিরিজ টিউটোরিয়াল, তাই প্রতিদিনই একটি করে ভিডিও আপলোড করা হবে। সুতরাং আপনি যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে ভিডিওটি আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায়।